স্বাক্ষরের সাথে চৈতির বিয়ে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পরিস্থিতির ফেরে ঝিলের সাথে স্বাক্ষরের বিয়ে সম্পন্ন হয়। এই ঘটনায় ঝিল নিজের ভেতরে এক গভীর অপরাধবোধ বয়ে বেড়াচ্ছিল। যখন সে নিভৃতে চৈতির মুখোমুখি হয়, ঝিল তার চোখের জল সামলাতে না পেরে চৈতির কাছে ক্ষমা চেয়ে বলে, ম্যাম, আমার জন্য আপনার জীবনটা নষ্ট হয়ে গেল। আমি কোনোদিন চাইনি আপনার জায়গায় দাঁড়াতে। কিন্তু চৈতি আশ্চর্য শান্ত স্বরে উত্তর দেয়, তুমি কেন ক্ষমা চাইছ ঝিল? আমার সাথে বিয়ে না হলেও অন্তত তোমার সাথে তো স্বাক্ষরের বিয়েটা হয়েছে। আমি খুশি যে তুমি এই বাড়ির বউ হয়েছ। চৈতির এই উদারতা ঝিলকে আরও বেশি আবেগপ্রবণ করে তোলে। ঝিল যখন নিজের সাজটা একটু আয়নায় দেখার জন্য ব্যাকুল হয়, তিতির তাকে আয়নার সামনে যেতে বাধা দেয়। সে বিদ্রূপ করে বলে, আয়না দেখে কি হবে? আমাদের চোখ দিয়ে নিজেকে দেখে নাও, আর না হলে দাদা ভাইয়ের চোখে নিজেকে দেখবে। এই বলে সে ঝিলকে এক প্রকার টেনে হিঁচড়ে বাইরের হলঘরে নিয়ে আসে। বাইরে বেরোতেই এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। উপস্থিত অতিথিরা ঝিলকে দেখে আড়ালে হাসাহাসি শুরু করে। ঝিল নিজের সাজ নিয়ে অস্বস্তিতে পড়ে তিতিরকে জিজ্ঞেস করে, সবাই হাসছে কেন দিদিভাই? তিতির তখন মিথ্যে প্রশংসার ছলে বিষ ঢেলে বলে, সেটা ওদের জিজ্ঞেস করো, তোমাকে তো পুরো বলিউডের হিরোইন লাগছে। এমন সময় ঝিলের বস্তির কিছু মানুষ তাকে দেখতে সেখানে আসে। তাদের দেখা মাত্র তিতির নাক সিটকে বলে ওঠে, এই পঙ্গপালগুলো আবার এখানে এসে কোত্থেকে জুটেছে? নিজের আপনজনদের অপমান সহ্য করতে না পেরে ঝিল গর্জে ওঠে। সে তিতিরকে স্পষ্ট জানিয়ে দেয় যে ওরা পঙ্গপাল নয়, ওরা আমার মানুষ, ওদের মানুষ হিসেবে সম্মান করতে শেখো। এরপর ঝিলের পুরনো বন্ধু মিনু, মিলি এবং অন্যরা তার কাছে আসে। ঝিলের কিম্ভূত সাজ দেখে মিনু আঁতকে ওঠে। সে সরাসরি প্রশ্ন করে, তোকে এভাবে সং সাজিয়ে কে ছেড়েছে? ঝিল অসহায়ভাবে চৈতি ম্যামের নাম নিলে মিনু তাকে অনুরোধ করে বলে, যা গিয়ে চটপট মুখ ধুয়ে কাজলটা মুছে আয়, তোকে নিয়ে সবাই হাসছে। ঝিল দ্বিধায় পড়ে যায়, কারণ সে সুন্দরী নয় এবং সে জানে এই অতিরিক্ত মেকআপ তাকে বিদঘুটে করে তুলেছে। সে বন্ধুদের বলে, আমি তো তোর মতো সুন্দরী নই রে, তাই হয়তো সাজাতে গিয়ে এমন হয়েছে। মিনু আর মিলি তাকে সতর্ক করে দিয়ে বলে যে এই সাজে সে হাসির পাত্রী হচ্ছে। এরই মাঝে বাইরে থেকে হাসির শব্দ ভেসে আসতে থাকে। ঝিলের বন্ধুরা তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কিভাবে লোকে তাকে দেখে বিদ্রূপ করছে। অন্যদিকে বাড়ির আরেক প্রান্তে কুশ অনুষ্ঠানে তোড়জোড় করছিল। সে আত্মবিশ্বাসের সাথে বলে যে ঝিলের ভেতরে যে লুকানো প্রতিভা আছে তা দিয়ে সে সবার মুখ বন্ধ করে দেবে। স্বাক্ষরও কুশের কথায় সায় দিয়ে বলে, ওর প্রতিভা আর সারল্যই একদিন সবার মন জয় করে নেবে। কিন্তু বাড়ির অন্ধকার কোণে তখন ষড়যন্ত্রের জাল বুনছে রায়পুর নাচ ও তার সঙ্গীরা। তারা চৈতিকে উত্তেজিত করতে চেষ্টা করে বলে, ওই বস্তির মেয়েটা এখন এই বাড়ির সর্বস্ব হয়ে থাকবে, এটা আমরা মেনে নেব না। তুমি দেখে নিও, এই বিয়ে কোনোভাবেই টিকবে না। এক অদ্ভুত টানাপোড়নের মধ্য দিয়ে ঝিলের নতুন জীবনের প্রথম রাতটি অতিবাহিত হতে থাকে, যেখানে একদিকে ছিল প্রিয়জনের বিশ্বাস আর অন্যদিকে ছিল অপমানের তীব্র দহন।